আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এই কাঁচা কাঁঠাল দিয়ে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমেই কাঁঠালটাকে কেটে নিতে হবে। আমি কাঁঠালটার ৪ ভাগের ১ ভাগ এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা প্যানে সবগুলো কাঁঠালের টুকরো নিয়ে নেব। এরপর এর সাথে অ্যাড করব ১ চা চামচ লবণ আর 1/4 চা চামচ হলুদ। কাঁঠাল সিদ্ধ করার জন্য কিছু পানি অ্যাড করব। তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব কাঁঠাল সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এসেছি ২০ মিনিট পর। কাঁঠালটা 60% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নেব। আমি সবগুলো কাঁঠাল তুলে নিয়েছি। এবার মাংসটা রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়েছি। এখন এখানে দিব 1/2 কাপ সরিষার তেল, একটা তেজপাতা, ১ টুকরো দারুচিনি, ৫টা ছোট এলাচ, ২টা বড় এলাচ, ৪-৫টা লবঙ্গ, ৭-৮টা গোলমরিচ। এবার মশলাগুলো হালকা করে ভেজে নিব। এতে করে তেলের মধ্যে মশলার সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর দিব ১ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে সফট করে ভেজে নিব। তারপর দিব ১ টেবিল চামচ আদা বাটা আর ১ টেবিল চামচ রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলো ভেজে নেব। তারপর এখানে গরুর মাংস দিয়ে দিব। আমি হাড় চর্বি সহ আধা কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে মাংসের পরিমাণ বাড়াতে পারেন। এই মাংসটা দিয়ে আমি আজকে কাঁঠালটাকে রান্না করব। আমি মাংসটাকে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিব ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ, ১ চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ লবণ। এবার মাংসের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি ৫ মিনিট পর। মাংসটা থেকে কিছুটা পানি বেরিয়েছে। এবার আমি এই পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। মাংস কষানো যত ভালো হবে খাবারটা খেতেও তত সুস্বাদু হবে। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা সিদ্ধ করার জন্য এখানে কিছু গরম পানি অ্যাড করব। এখানে ঠান্ডা পানি অ্যাড না করাটাই ভালো। তারপর সবকিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি ৪৫ মিনিট পর। মাংসের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে আর মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাংসটা সিদ্ধ না হলে আরো গরম পানি অ্যাড করতে হবে। আমি মাংসটা আবারও একটু কষিয়ে নিয়েছি। এবার এর সাথে সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব। তারপর সবকিছু ভালো করে মিশিয়ে নিব। তারপর এখানে আরো 1/3 চা চামচ লবণ ও 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করব। এবার সবকিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। আমি মাংসের সাথে কাঁঠালটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটু গরম পানি অ্যাড করব। তারপর সবকিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি ৫ মিনিট পর। পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। আমি এর কোনো ঝোল রাখবো না, একটু মাখো মাখো করে রান্না করব। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এর সাথে অ্যাড করব 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এটা দেওয়ার ফলে খাবারটার স্বাদ অনেক বেড়ে যাবে। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবার এটা গরম গরম পরিবেশনের পালা। গরম গরম ভাতের সাথে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংসের এই রেসিপিটা আমার ভীষণ পছন্দের।
কাঁঠাল শেষ হয়ে যাবার আগেই আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার পেজটাও ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।